নমস্কার বন্ধুরা। আজকে একটা বিগ কনস্পিরেসি থিওরি নিয়ে এসেছি যে আমাদের রাজ্যে 10 তারিখের আগে বা 9 তারিখের আগে কি কিছু বড় ঘটতে চলেছে, কারণ সেরমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর পিএ কে যে হত্যা করা হয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। শুভেন্দু অধিকারীর পিএ কে হঠাৎ করে কেন মারা হলো? এই যে সবাই জানে টিএমসি সরকার সত্তা থেকে চলে গেছে, শুভেন্দু অধিকারী পিএ কে হঠাৎ করে এরমভাবে কেন মারা হলো? এবং একটা জিনিস ফলো করে দেখবে তোমরা, যে শুভেন্দু অধিকারীর পিএকে যখন মারা হয়েছে, এটাকে একটা মেসেজ ছিল। কি ছিল আজকের এই ভিডিওটা তোমাদের আমি পুরো বলে দেবো, ভিডিওটাকে পুরো স্কিপ করো না, পুরোটা দেখো। আচ্ছা, আরজিকরের যে ভিকটিমের মা, অভয়ার মা যে ভোটে দাঁড়িয়েছিল এবং জিতিয়েছিল, পানিহাটিতে কি হয়েছে? পানিহাটিতে সেখানে বোম ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, অভয়ার মার বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে। তোমরা এই যে ফটো ভিডিওটা দেখতে পাচ্ছ, সরি আর্টিকেলটা দেখতে পাচ্ছ, এই আর্টিকেলে দেখা যাচ্ছে যে অভয়ার মার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু বোম ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, সেখানে বোম ব্লাস্ট হয়েছে। এবং বসিরহাটে সেই সময় বসিরহাটে বিজেপি ওয়ার্কারদের ওপর বোমা মারা হয়েছে। এবং হাওড়াতে হাওড়াতে আজকে সকালবেলায় একটা বস্তিতে বোমা মারা হয়েছে। ঠিক আছে, এগুলো কি কারণে হচ্ছে? এবং হঠাৎ করে তুমি দেখছো যে বাংলাদেশের এই যে আরজিকরের ঘটনাতে দেখে তোমাদের আমি সবার আগে, আরজিকরের ঘটনাতে যে হাই অ্যালার্ট উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যাক্রস তোমার এই পাকিস্তানের মহসিন নকভি, ইন্টেরিয়ার মিনিস্টার, উনি নাকি ইন্টেরিয়ার মিনিস্টার, যাই হোক, মহসিন নকভির সাথে আরও কিছু 6 জনের টিম বাংলাদেশে ভিজিট করতে যাচ্ছে 8 তারিখ নাগাদ। কোথায় যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি। সে যাচ্ছে চট্টগ্রামে, মানে বাংলাদেশের যে এই যে এরিয়াটা দেখছো চট্টগ্রাম, এখানে যাচ্ছে, লালমনিরহাটে যাচ্ছে, এবং এই যে রংপুর এরিয়াটা রয়েছে এইখানে মোটামুটি ঢাকায় এসে তারা স্প্লিট হয়ে রংপুরেও যাচ্ছে। কবে যাচ্ছে? 8 তারিখে যাচ্ছে। আমরা জানি 9 তারিখে ওঠ। ঠিক আছে, কি কারণে যাচ্ছে? এখানে যে বাংলাদেশের সাথে বর্ডারগুলো লাগোয়া রয়েছে সেখানে কিছু অত্যাধুনিক পাকিস্তানের র্যাডার লাগানো হয়েছে। হঠাৎ করে র্যাডার লাগানো হয়েছে, সেই র্যাডারগুলোকে ভিজিট করতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। আচ্ছা, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কি করলো, বাংলাদেশ তোমার চায়নায় চলে গেল। বাংলাদেশের ডিফেন্স মিনিস্টার যে রয়েছে, হঠাৎ করে দেখলাম আমরা সে বাংলাদেশ চলে গেল। বাংলাদেশে গিয়ে কি বলছে, এই সরি, বাংলাদেশের ডিফেন্স মিনিস্টার হঠাৎ করে চায়নায় চলে গেল। চায়নায় চলে গিয়ে সে কি বলছে? চায়নায় চলে গিয়ে সে বলছে যে তিস্তা জল চুক্তিটা তাড়াতাড়ি করতে এবং তিস্তা নদীর উপর ড্যাম বানাতে। এটা হঠাৎ হঠাৎ করে হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে খবরে এসছে, আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে এখনকার বর্তমান ডিফেন্স মিনিস্টার রয়েছে সে তিস্তা জল চুক্তিটাকে চায়নার সাথে করতে চাইছে। এবং সে বলেছে যে আমাদের দেশে যে সমস্ত ইল্লিগাল বাংলাদেশিগুলো ঢুকে রয়েছে বিজেপি গভর্নমেন্ট আসার পরে ওয়েস্ট বেঙ্গলে, তারা যখন তাড়ানো শুরু করবে সেই ইল্লিগাল ইমিগ্রেন্টসদের, বাংলাদেশ বলছে যে না, ভারত সরকার এটা যাতে না করে। কেন করবে না? সেটা ওদের ডিমান্ড যে না করে, মানে তাদের ওখান থেকে ভিখারিরা আসবে, আমাদের ভিখারিদের সাহায্য করতে হবে। আচ্ছা, হঠাৎ করে আমরা দেখছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কেওয়াসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। দেখো, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই, তা আমি বলতে পারবো না যে বিভিন্ন জায়গাতে বোম ব্লাস্ট হচ্ছে, বিভিন্ন জায়গাতে অ্যাটাক হচ্ছে। এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তোমরা মোটামুটি বুঝতে পারো। একটা রাজ্যে যদি অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেই রাজ্যটার মধ্যে কিন্তু প্রেসিডেন্ট রুল লাগানো বাধ্য হয়। আর প্রেসিডেন্ট রুল লাগানোর পর যে ইলেকশন হয়, সেই ইলেকশনে সত্তাধারী পার্টি যে আগে ছিল সেও জিততে পারে, এবং যে এখন জিতেছে সেও জিততে পারে। তো একটা ভ্যান্ডালাইজ হয়ে যাবে ব্যাপারটা। বাংলাদেশ থেকে যে সমস্ত জিহাদিরা আমাদের দেশে এসেছে আগের সরকারের আমলে, বা যারা এই পলিটিক্যাল ইস্যুগুলোকে, মানে পলিটিক্যাল ফায়দার জন্য যারা ন্যাশনাল সিকিউরিটিকে মানে রিস্কে ফেলে, তাদেরকে ধিক্কার জানানো উচিত। তাদেরকে ধিক্কার জানানো উচিত। কেননা তোমরা আর্টিকেলটা দেখতে পাচ্ছ, বসিরহাটে বিজেপি ওয়ার্কারের উপর বোমা মারা হয়েছে, মানে কিছু র্যাডিক্যাল ঢুকে রয়েছে। আচ্ছা, তারপরে হঠাৎ করে কালকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর পিএকে কিছু দুষ্কৃতী এসে হামলা করে দিয়ে চলে গেল, মানে মেরে দিয়ে চলে গেল। এটা অনেকে বলছে টিএমসি করেছে। পলিটিক্যাল কিলিং এর দিক থেকে দিয়ে যদি ভাবতে চাও, তাহলে পলিটিক্যাল কিলিং, তুমি যদি রাজনৈতিক কিলিং হিসেবে, আর তুমি যদি এটাকে বিদেশি অ্যাঙ্গেল থেকে দেখতে চাও, তাহলে এটাও কিন্তু সেম। আমার চ্যানেলে আমি আগে এটা ভিডিও বানিয়েছি যে এটা যদি এনআইএ ইনভেস্টিগেশন হয়, তাহলে এনআইএ কিন্তু ফট করে ধরে ফেলবে।
আমাদের দেশের পুরো যে বর্ডার এরিয়াগুলো রয়েছে সেটা কিন্তু এক একটা হাই অ্যালার্টে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ স্পিক্স চায়না সাপোর্ট ইন তিস্তা রিভার রিস্টোরেশন প্রজেক্ট। এটা হঠাৎ করে কেন করার দরকার পড়লো? আচ্ছা, আর একটা আর্টিকেল আমি তোমাদের দেখাচ্ছি, যেই আর্টিকেলে তোমার পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার রয়েছে, যে হাই লেভেল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাজ এ পাকিস্তান ওয়াসিম নকভি সেড দ্য ভিজিট বাংলাদেশ সারপ্রাইজ ভিজিট, সারপ্রাইজ ভিজিট, ঠিক আছে। আচ্ছা, 5 বিজেপি ওয়ার্কারের ওপর এখনো পর্যন্ত অ্যাটাক হয়েছে, আরজি করের ভিকটিমের মাদারের বাড়ির সামনে বোম ফাটানো হয়েছে। এগুলো একটা ক্লিয়ার মেসেজ দেওয়া হচ্ছে যে তোমরা সত্তায় এসছো, ঠিক আছে, তোমরা নিজেদের কাজবাজ করো, খাও দাও ঘুমাও, তোমরা আমাদেরকে ধরতে এসো না। মানে যে সমস্ত জিহাদিরা আমাদের বাংলায় রয়েছে তারা এগুলো ক্লিয়ার মেসেজ দিচ্ছে। আর এদেরকে কারা পুষতো কারা রাখতো তোমরা মোটামুটি সবাই জানো। আমি কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি না, বাট আমাদের ন্যাশনাল সিকিউরিটি কিন্তু রিস্কে রয়েছে, এটা মানো আর চাই না মানো। আজকে পরপর অনেক দিন ধরে সত্তা পরিবর্তন হওয়ার পর এখনো পর্যন্ত 9 তারিখে কিন্তু আমাদের তোমার সেরেমানি রয়েছে। আমরা জানি সিএম যে হবে বা যারা মন্ত্রিসভায় থাকবে তাদের এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্টে কোনো অফিসিয়াল কোনো গভর্নমেন্ট নেই আমাদের স্টেটে, আনঅফিসিয়ালি প্রেসিডেন্ট রুল চলছে। এইগুলোকে সবার আগে দেখতে হবে আমাদের। এখানে কেউ পলিটিক্যাল পার্টির অ্যাঙ্গেল জুড়েও থাকতে পারে, আর পলিটিক্যাল পার্টিরা নিজেদের সত্তা বাঁচানোর জন্য যে সমস্ত অ্যান্টি ন্যাশনালিস্টদের ঢুকিয়েছে তারা এটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।